সকালবেলা আমরা হাঁটতে বেরিয়ে গেছি। পুরো ব্যাপারটা সুন্দর লাগতেছে। এদিক দিয়ে নেমে যাই। তুমি তো খাওয়ানোর ধান্দা করো, একটু আদরের ধান্দা করো, তাই না? আরে ওরে খাইছে, সব জানে কি করতে হবে। দেখো তো দুটো কাঁকড়া ধরো তো। হ্যাঁ, কাঁকড়া ধরো তো। ওরে সোনা, আল্লাহ রে, কেমনে পাতা ধরছে। আচ্ছা চলো চলো, কার ইমপ্রেস করতে হবে সব জানে। একটু পরে এসে আবার পা ধরবে। সে আসতেছে। কি যে কথা, এটা কি? এই যে হাত ধরে এসেছেন, এই যে হাত ধরে গেছে, কারণ এই দেখ হাত ধরে গেছে, দেখ কি সুন্দর। ও কি নিচ দিয়ে যাইতেছে, ফ্লাইট টেস্ট করতেছে। হিমছড়ি আমরা রেখে আসছি, রেখে আসছি। লুকাবে, নিজেই লুকাবে। হ্যাঁ, ও নিজেই লুকাচ্ছে। হ্যাঁ, নিজেই লুকান, এই লুকায় ফেললো নিজেকে। আমরা বের হয়েছি কয়টায়? 8:40-এ। এখন একটু আমরা বেরোবো হচ্ছে টেকনাফের দিকে যাব, নাস্তা টাস্তা করবো, আর হচ্ছে যেখানে দাঁড়াইতে মন চায় দাঁড়াবো, যেখানে একটু টাইম স্পেন্ড করতে মন চায় টাইম স্পেন্ড করব। ট্রেনগুলিতে সবার লুপ করে নিতেছি, ধুলাবালি এখানে তো বেশি হবে। সমুদ্র দেখতে দেখতে চালানো খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার। যাওয়ার অপশন নাই, গেট বন্ধ। অনেক সুন্দর সুন্দর রিসোর্টের মতো হয়েছে, অনেক সুন্দর সুন্দর ইয়া হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে। এখানে বাইক ভাড়া করে আমার বাইকের যে স্মুথনেস, ওই ভাড়া করা বাইকের সেই স্মুথনেসটা নাই। সো ওই ফিলিংসটা পাওয়া যায় না, বাইক রাইডিং এর ফিলিংস। তো নিজের বাইক নিয়ে একটু কষ্ট করে আসলেও এই যে সমুদ্রের মেরিন ড্রাইভে সুন্দর একটা রাস্তায় চালানোর যে অভিজ্ঞতা, জীবনে আর আছে কি। এই জায়গার, হ্যাঁ, এই জায়গার যে এই ভিউটা, মাশাল্লাহ, আমার শখ পূরণ হয়ে গেছে, ওয়ান অফ দ্য শখ। আচ্ছা, এইদিকে একটা খোলা আছে আমার পাশে, এখানে সবাই নাস্তাও খাইতেছে, খুব ভিড় অবশ্য। এখানে পানির গ্রেডিয়েন্টটা আছে না, নীল সবুজের একটা গ্রেডিয়েন্ট আছে, আবার ওই পাশে নীল ভালো, মাঝখানে হচ্ছে নীল সবুজের একটা গ্রেডিয়েন্ট, আবার এই সাইডে একটু সবুজ। মানে চমৎকার। এটা যদি হিমছড়ি পাহাড়ের উপর থেকে দেখা যায়, অসাধারণ একটা দৃশ্য লাগবে। একটু নিউট্রালে চালানো হয়েছে আমাদের, মানে একটু শান্তভাবে চালাইছি। সারাক্ষণ না বাইক নিয়ে শান্তভাবে চালানো যায় না, একটু স্পিড উঠাইতে হয়, কারণ স্পিডের উপর আমরা বসে আছি, স্পিড একটু উঠাইতেই হয়।
ভাই রুটি মুটি নাস্তা টাস্তা আছে? হ্যাঁ আমরা তাই আমরা একটু কি করি যে পাউরুটি কলা খাই একটু পেটটা হালকা করি। সকালে না অনেক বুঝলাম ওই রুটি আর ভাজি খাবো, পরোটার ভাজি এখানে ছিল, লুচিটা বেশ মজা খাইলাম, তো আর সব শেষ, একটাই ছিল। এখন কলা আর রুটি দিয়ে কাজ চালাচ্ছি। তেল কি পাম্প এটা? ও পাম্পই তো। এই তেল তেল আপনার নিয়ে নেন। এই যে এদিক দিয়ে নাম, এই যে রাহাত, এদিক দিয়ে এদিক দিয়ে। ও রে বিশাল লাগতাছে রে ভাই, বিশাল বিশাল এক একটা ইয়া লাগতাছে, নৌকা সাম্পানের। 360, 360 খুলে নিও রাহাত, হ্যাঁ খুইলা বিচে আমরা 360 ভাবে দৌড়াবো হাঁটবো। চারিদিকে কাক ভরে গেছে, কাক কাক করতেছে, কেন করতেছে বুঝতেই পারতেছিলাম না। হঠাৎ দেখি এখানে একটা কাকের মৃতদেহ পড়ে আসছে, এই কারণে সবাই শোকা হতো। এই জন্য সব কাকরা একটু উত্তেজিত হয়ে আছে, তো ওরা ওই চালের উপর থেকে কাকটাকে ফালানোর চেষ্টা করতেছে। এবার শোকা হতো, দেহ নিয়ে কোথায় যাচ্ছে ওরা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেলিফিশ ইন্তেকাল করেছে। জেলিফিশ তো ধরা ঠিক না মনে হয়, মানে অ্যাসিড জাতীয় কিছু পদার্থ থাকে ওর গায়ের মধ্যে। ইনানি, ইনানির অঞ্চলে আছি, আর ইনানি অঞ্চলেই এই জেলিফিশের দেখা পাওয়া গেল এই সমুদ্রের তীরে। আগে যেটা বলেছিলাম যে একদম ওই পানিগুলি চোখে আমরা দেখতেছি নীল, মাঝখানে হচ্ছে নীল আর সবুজের গ্রেডিয়েন্টের একটা কালার, আর এইখানে হচ্ছে সবুজের কালার। আর এই সমুদ্র, এই ইরানিতে মানুষের সমাগম কম, অনেকগুলি চাম্পানের নৌকা, আর আমরা চারজন বন্ধু এই ব্যাপারগুলি এনজয় করতেছি। ওহ কি সুন্দর মেঘ, আল্লাহ সুবহান। রাহা নাকি ফাহাদ কুতকুত খেলবে, তার জন্য ঘর তৈরি করতেছে, আমরা লাফাবো। তো কুতকুতের ঘর তৈরি করতেছে না অন্য কিছু করতেছে? এই যে তোর স্বপ্নের মধ্যে পানি ঢুকে গেল রে। আচ্ছা, ওইখান থেকে এখন বেরোলাম, আমরা এখন যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার সময় যদি কোনো সুন্দর জায়গা দৃশ্য আরও দেখি, তা ওখানে আবার থামবো, আবার একটু রিল্যাক্স হব। এই চলবে আমাদের সারাদিন। আর এক হাত দিয়ে চালাচ্ছি আর এক হাত ছেড়ে দিচ্ছি। আর এই সিম্বলটাই হচ্ছে যে বাইকার খুব রিল্যাক্সে আছে, এক হাত ছেড়ে দিয়ে। হ্যাঁ, আবার পাহাড়ের উপরে যে রোদের একটা আলো ছায়ার খেলা, মেঘের খেলা, খুব সুন্দর লাগতেছে।
আরে কি সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর। আল্লাহ, এখানে গোসল করতে, এইখানেই গোসল করতে মন চাইছে আমার। আসতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো খুব সুন্দর একটা দৃশ্য। আরে গাছের পাতার কি ঘ্রাণ রে, একটা টান দে। আহ, এই যে এই জায়গায় নামি, এই যে বিডি সাইকেলিস্টের কাছে নামি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ট্যুরে আছেন? কোথা থেকে আসছেন? তেঁতুলিয়া থেকে? আমরা ঢাকা থেকে আসছি। মার্শাল্লাহ, সাইকেলিস্ট একজন বাইকারে পাইলাম। মার্শাল্লাহ। আমরা 4 জন আসছি, অফিসের কলিগ, ভাই, এই। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই কই? আপনার আরেকটা ভাই আছে ওই যে। ইয়ে করতেছেন না, ভিডিও করতেছেন না? ও আচ্ছা আচ্ছা, সরি। আপনি একটু তাহলে এটা নেন, আমরা সাইডে আছি, আমি সাইডে আছি। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলার দিক দিয়ে ওটা না, মানে আমি ফ্রি আছি ফ্রি বর্তমানে। আছে, ও আচ্ছা মানে বিষয়টা এমন যে এই ভিডিও করার ছবি তুলে গেলে আমার কাছে ওয়েস্টের টাইম মনে হয়। আচ্ছা আচ্ছা। আসছি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য দেখবো। এইটাই এইটাই, হ্যাঁ এইটাই এইটাই। বাইক হলে হিসাবটা আলাদা, সেগুলো গোপ্রো লাগাই নিয়ে আমি যাইতাম। এখানে তো এত কিছু ক্যারি করা সম্ভব না। হ্যাঁ সম্ভব না, আগে এনজয় করেন। এটাই ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে এদিকে ওদিকে দাঁড়াইতেছি আমরা। ওকে দেখা ঠিক হবে আছে, রাস্তায়। ইনশাল্লাহ দেখা হবে। টেকনাফেও দেখা হচ্ছে। টেকনাফে যাচ্ছি, হ্যাঁ জি। দোয়া রাখি। ভাই, আসসালামু ওয়ালাইকুম সালাম ভাই। ছুটি? ও না না, ছুটি, ছুটি রিসর্ট। কি সুন্দর পাহাড়, কি সুন্দর পাহাড়। ওয়াও। সামনে যা, মানে নরমাল যাওয়া যাবো না মনে হয়। যাওয়া যাবো, আওয়া যাবো না। এই থাক 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 থাক। এই উঠতে বো। এখানে আসতে চাইছিলাম, হইলো না। ফাহাদের, হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখি। যাইবো যাইবো। না না না, ধরা লাগবো না, ও উঠে গেছে। শহীদ, তুমি কি খাও? পান খাও? তোমার নাম কি? শহীদ উমার ফারুক, আখতার ফারুক, কি সুন্দর সুন্দর নাম। এখানে ফাহাদের ছবি তুলে দিতেছে। সমুদ্রের পানি এখন রাস্তার কাছাকাছি। কখন যেটা চালু হয়ে রয়েছিল ভাই, তাহলে এমনি করে দেই যে ব্যাটারি নেই। কি সুন্দর সাম্পানের নৌকাগুলি এখানে রাস্তার দুই পাশে সাজা রাখা হয়েছে। লুকিং লাইক ওয়াও। মাঝখান দিয়ে একটু চালাইলাম, খুব সুন্দর লাগতেছে সাম্পানের নৌকাগুলি। Wow. ওহ, সমুদ্র একদম কাছে চলে আসে, জোয়ারে চলতেছে মনে হয় সমুদ্র। চমৎকার বাতাস। যাইতে থাকি না। ও আর সাগর কি ওদিকে নাই নাকি? ও সাগর আর নাই, সাগর আর নাই, এটাই টেকনাফ শেষ। হুম, ঘুরে ওখানে কিছুক্ষণ বসি। তবে ওই বসার থেকে না, আমাদের যেখানে বসেছিলাম না, ওইখানে বেশি মজা ছিল।
এখানে থামা যায়, এখানে একটু থামে 10 মিনিট হাঁটি। টেকনাফে বাচ্চা ইয়া আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিমটা দেখতে না আমের বড়ার মতো, আর টেস্টটা পুরা পুরা আমরা ঠান্ডা আম ফ্রিজে রেখে দিলে যেরকম ওইরকম একটা টেস্ট পাইছি। ওয়াও, পুরা পাকা আমের একটা টেস্ট। মাশাআল্লাহ। কি কোম্পানি এটা? সেভয় আম লেখা। হেভি টেস্ট। সাবধান 0.8 সাবধান 0.8 মিষ্টি আম খেলে আসলে 60 টাকা বাবা 60 টাকা। টেকনাফ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা টেকনাফ থেকে সরাসরি আমাদের হোটেলে চলে গেলাম। সেখানে কাপড় চেঞ্জ করে নেমে গেলাম ইনানি বিচের সমুদ্রে। আমরা সেখানে কোনো মোবাইল নিয়ে যাইনি, তাই কোনো ফুটেজ নিতে পারিনি। মোবাইল অথবা ক্যামেরা নিলে নিশ্চিন্তে আনন্দ করতে পারতাম না। পুরো আনন্দটা পাওয়ার জন্য খালি হাতেই গেলাম। সমুদ্রের ঢেউয়ের সাথে বিভিন্ন ধরনের খেলার নিয়ম বানিয়ে বানিয়ে খেলেছি। তারপর সন্ধ্যার দিকে ভীষণ ক্লান্ত হয়ে হোটেলে ফিরে 2 ঘন্টায় ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে বের হয়েছিলাম রাতে সমুদ্রের সামনে শুয়ে বসে থেকে সমুদ্রকে অনুভব করব। রাতে আমরা বেরোইছি একটু চা খাইতে। চা হয়েছে আমাদের, ইয়া শেষ, গরম পানি শেষ। 2টার আমরা 3টা করে খেয়েছি আর আমি কেক খাইতেছি। যাবো সমুদ্রে, সমুদ্রের গর্জন শুনবো আর বসে থাকবো। बहती रहती সমুদ্রের পাড়ে